মাত্র ৩ দিন অর্থাৎ ৭২ ঘন্টার মধ্যে শত্রুকে পাগল বানানোর জন্য, শত্রুর মধ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্য আপনি নিজে এই তদবিরটা, এই আমলিয়াতটা আপনি করতে পারেন ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ ভিত্তিক তদবির, এখানে কোনো জাদু মন্ত্র কুফরি শিরকি বেদাতির কোনো কিছু বলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রদত্ত সাহায্য নেওয়ার জন্য আপনি এই তদবিরটা করবেন। আমাদের অনেক ভাই বোনদের শত্রু আছে, আমাদের নিজেদেরও অনেক শত্রু আছে। এই শত্রুদের কাছ থেকে হেফাজত থাকার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করতে হবে। আর যারা এই আমলিয়াতটা করবেন, ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন, হালাল খানা ভক্ষণ করবেন, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করবেন, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হবেন। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য সব সময় লেগে থাকবে, আপনার পিছনে পড়ে থাকবে, সে আপনাকে ছাড়বে না। যে কোনো উপায়ে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, নিস্তেজ করে দেওয়ার জন্য সে পায়তারা চালাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল মার্কা যে শয়তানটা ছিল, শত্রুটা ছিল, সে সব সময় নবীকে ধ্বংস করার জন্য পায়তারা চালাইতো, চালাকি করত, বিভিন্ন ফাঁদ পেতে রাখতো। তো প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনি মুসলমান, আপনার হিন্দু, খ্রিস্টান, বিভিন্ন শ্রেণীর মানুষ আপনার শত্রু হইতে পারে, মুসলিমরাও আপনার শত্রু হইতে পারে। দিনী ভাই বোনেরা, এই শত্রুর মধ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্য, তাকে পাগলপাড়া বানিয়ে দেওয়ার জন্য, আপনি তার কাছ থেকে হেফাজতে থাকার জন্য, তার প্ল্যানগুলো নষ্ট করে দেওয়ার জন্য, তার পরিকল্পনাগুলো নষ্ট করে দেওয়ার জন্য, হ্যাঁ, আপনি এই তদবিরটা করবেন। দিনী ভাই বোনেরা, আপনারা জানেন মহান রব্বুল আলামিনের ৯৯টা সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে, এর বাহিরেও আরো অনেক নাম আছে। এই নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী, ফলদায়ক, পরীক্ষিত আমলিয়াত। এই আমলগুলো, আপনাকে একটা ঘটনা বলি। আমলটা বলার আগে, আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল, যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনাকে এক মুনাফিক রূপান্তর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে গোত্র থেকে অন্যত্র জায়গায় নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। ওই জায়গায় নিয়ে একটু বিশ্রাম করলেন তারা, যে তোমাকে রাসূল ডাকতেছেন, অমুক এলাকায় অমুক জায়গায় আল্লাহর হাবিব আছেন। তো গেলেন। পথিমধ্যে তাদের একটু ক্লান্তি লাগতেছিল, এখন একটু বিশ্রাম করে নেই। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঘুমিয়ে পড়ছেন, যে কিছুক্ষণ পরে বিশ্রাম নিয়ে আবার চলে যাব আমরা। তো ওই মুনাফিক কি করলো, তাকে খুন করার জন্য একটা গুহার ভিতরে ঘুমন্ত ব্যক্তিকে নিয়ে গেল। তারা গুহার সাইডে শুয়েছিল। সে তার হাত বাইধা ফেললো, নাউজুবিল্লাহ, তার পাও বাইঙা ফেললো, হ্যাঁ, শক্ত করে বেঁধে ফেললো। তো মুনাফিকের আলামত হলো এটা, আপনাকে পিছন থেকে ঘায়েল করবে, সামনাসামনি আপনাকে সে ঘায়েল করবে না। এই হলো মুনাফিক। তরবারি বাইর করলো, রসুলের পালক পুত্রকে মেরে ফেলবে, যেন আল্লাহর হাবিব কষ্ট পায়, নাউজুবিল্লাহ। যায়েদ ইবনে হারেসকে বলতেছে, তোকে ধরে আনার উদ্দেশ্য হলো তোর বাবা মুহাম্মদকে আমি কষ্ট দিতে চাই, নাউজুবিল্লাহ। তোকে যদি মেরে ফেলি, তোকে যদি কষ্ট দেই, তো তোর বাবা নবী মুহাম্মদ কষ্ট পাবে। এই জন্য আমি তোকে এখানে নিয়ে আসলাম, তোকে শেষ করে দিব, যেন তোর বাবা মুহাম্মদ কষ্টে কাতর হয়ে যায়, তার চোখ দিয়া পানি বাইর হয়। সেজন্য দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে এরকম ভাবে চলাফেরা করে, তৈস করে, অস্থিরতা সৃষ্টি হয়, এতে করে আমার ভিতরে আনন্দ লাগবে, নাউজুবিল্লাহ ভাই। তো যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুই আমার হাত বেঁধে রাখছো, তুই আমার পা বেঁধে রাখছো, যদি তোর ওই হিম্মত হয়, তোর সাহস হয়, আমার হাত খুলে দে, আমার পা খুলে দে, আমার সঙ্গে বড়াই কর, আমার সঙ্গে লড়াই করে আমাকে তুই পরাজিত কর, যদি তোর ওই শক্তি সামর্থ্য থাকে। তো তার ভিতরে তো ভয় আছে, আল্লাহ প্রদত্ত শক্তি একটা আর শয়তানি শক্তি আরেকটা, সে তো কখনোই পারবে না, যুদ্ধে সে পরাজিত হয়ে যাবে। এই জন্য তো সে হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো। তো ওনাকে কষ্ট দেওয়া মানে রসুলকে কষ্ট দেওয়া। তো যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর দিয়া তওবা শুরু করলেন, ইস্তিগফার শুরু করলেন। হে আমার মালিক, হে আমার পরওয়ারদিগার, ও আমার মাওলা,
তোমার হাবিবকে কষ্ট দেওয়ার জন্য আমাকে ধরে নিয়ে আসছে, আমি মৃত্যুবরণ করি, এতে কোনো সমস্যা নাই। আমাকে প্রহার করা হোক, কোনো সমস্যা নাই। আমার গলাকে কেটে ফেলে দেওয়া হোক, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর হাবিব, আপনার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মৃত্যুতে কষ্ট পাবে, আমার কষ্টে ওনার কষ্ট হবে, এইটা আমি বরদাশত করতে পারতেছি না। আমার হাত বাঁধা, আমার পাও বাঁধা, এই মুনাফিকের সঙ্গে আমি কিভাবে লড়াই করব? আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করার জন্য আমার তো কোনো ক্ষমতা নাই। এই কথা বলে বলে উনি মনে মনে যখন দোয়া করতেছেন আর বলতেছেন, ইয়া আরহামার রাহিমিন। দিনদার ভাই বোনেরা, আল্লাহ তাআলা সিফাতি একটি নাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। শত্রুকে ঘায়েল করার কার্যকরী আসমানি একটা তদবির আপনাকে বলে দিচ্ছি। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, হে আমার পরওয়ারদিগার, এই বিপদ থেকে রক্ষা করার মালিক এখন তুমি ছাড়া আর কোনো পন্থা এখানে নাই। তো ওই মুনাফিক চাকু বাইর করলো, তাকে শেষ করে দিবে। তো আসমান থেকে এমন এক বিকট শব্দ হলো, এই দেখো তাকে মারবে না। তার ভিতরটা কম্পন শুরু হয়ে গেল, কিরে এখানে তো কেহ নাই, কে আসলো? সে বাহিরে গিয়ে দেখলো কোনো মানুষ নাই, বলে যে মনের ভ্রম ছাড়া আর কিছুই না। আবার ছুরিটা বাহির করলো কল্লাটা ফেলে দেওয়ার জন্য, যায়েদ ইবনে হারেসকে কতল করার জন্য। ওই মুনাফিক আবার একটা বিকট শব্দ আওয়াজ শুনতে পাইলো, দেখ তাকে খুন করবি না, তাকে মারবি না। তো আবারও ওই মুনাফিক তাকায়, দেখলো কোনো মানুষ নাই। তৃতীয়বার যখন তাকে ধমক দেওয়া হলো, ওই মুনাফিকের কল্লার সাথে সাথে পড়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলার এই সিফাতি গুণবাচক নামের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার জন্য। যায়েদ ইবনে হারেসকে আল্লাহ প্রদত্ত রহমতের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ সাহায্য করেছেন এবং ওনার হাতের বাঁধনগুলো খুলে দেওয়া হয়েছে এবং ওই মুনাফিককে কতল করে দেওয়া হয়েছে। দেখেন ভাই, জমিনের মধ্যে আসমানি সাহায্য চলে আসছে। তা আপনি যদি এই কোরআন ভিত্তিক রাসূলের আদর্শ অনুযায়ী আপনি যদি আমলিয়াত করেন, তদবির করেন, এই তদবিরটা হলো শত্রুকে ঘায়েল করার জন্য, শত্রুর পরিকল্পনা নষ্ট করে দেওয়ার জন্য, শত্রুকে পাগলপাড়া বানাইয়া ঘোরানোর জন্য, অস্থিরতা সৃষ্টি করে দেওয়ার জন্য, আপনি ভালো থাকার জন্য, সেফে থাকার জন্য এই তদবির করেন। আপনি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন। 5 ওয়াক্ত নামাজের পর পর আপনাকে এই কাজটা করতে হবে ইনশাআল্লাহ। প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আপনি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুই হাত উত্তোলন করে মালিকের কাছে শত্রু ঘায়েল থেকে বেঁচে থাকার জন্য, শত্রুর পরিকল্পনা থেকে বেঁচে থাকার জন্য আবদার করবেন, আকুতি মিনতি করবেন। এবং প্রত্যেক দিন 72 ঘন্টার কথা বলছিলাম, 3 দিনের কথা বলছিলাম, শত্রুর কাছ থেকে হেফাজত থাকার জন্য, শত্রুকে পাগলপাড়া বানাইয়া ঘুরানোর জন্য 3 দিনের ভিতরে আল্লাহ আপনার সাহায্য করবেন। সেটা হলো প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে সাথে সাথে আপনি নিজেই এই আমলটা করতে পারবেন। ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া ইয়া আলিফ জবর ইয়া, কফ হা জবর কহ, আলিফ জবর হা, র পেশ রু, ইয়া কহারু। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক এবং সিফাতি এই নামটা আপনি পাঠ করবেন 1001 বার। 1001 বার আপনি পড়বেন, আল্লাহর দরবারে আকুতি মিনতি করবেন প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পরে। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, দুরূদ শরীফ ইস্তেগফার পড়ে দোয়া করবেন এবং এই 3 দিন 72 ঘন্টা আপনি এই আমলিয়াতটা জারি রাখেন, দেখবেন শত্রু পাগলপাড়া হয়ে গেছে, তার পরিকল্পনা সব নষ্ট হয়ে গেছে। তার বিচার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কোনো খারাপ কাজের উদ্দেশ্য আমরা এই সমস্ত কাজ করব না, কারণ আমাদের নিয়ত সহি। আমরা সেফটি থাকার জন্য, ভালো থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য আমরা প্রার্থনা করতেই পারি। আল্লাহ তার পরিকল্পনা নষ্ট করে দিয়ে তাকে পাগলপাড়া বানায় দিবেন 3 দিনের মধ্যে। আমরা এই দাবি, এই বিশ্বাস রাখি ইনশাআল্লাহ। তো
তো দিনী ভাই বোনেরা, আশা করি এই তদবিরটা এবং ঘটনাটা আপনাদের মাঝে উল্লেখ করছি, আপনারা বুঝতে পারছেন, আপনাদের ভালো লাগছে আশা করি। যদি একটু হলেও ভালো লেগে থাকে, এই ভিডিওগুলোতে লাইক দিবেন, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ হুজুর আমি এই আমলটি করতে চাই। এবং আপনারা অবশ্যই এই চিন্তা ফিকির নিয়ে ভিডিওগুলো দেখবেন, একিন নিয়ে দেখবেন, বিশ্বাসের সাথে দেখবেন যে এর মাধ্যমে আমাদের কাজ হবে, আমরা সফলতা অর্জন করতে পারব। তো দিনদার ভাই বোনেরা, আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে আরো নিত্য প্রয়োজনীয় ইসলামী শরিয়া মোতাবেক অনেক আমল আছে, অনেক তদবির আছে, বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলের মধ্যে চোখ রাখবেন। সর্বোপরি লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন ভিডিওগুলো, যেন প্রত্যেকটা মানুষ কোরআন সুন্নাহ ভিত্তিক আমলিয়াত করে সাহায্য সহযোগিতা পেতে পারে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আমিন।